নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ৩৫তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। ভরত শত্রুঘ্ন সহ তাদের মাতা এবং অযোধ্যাবাসী প্রায় সকলেই যমুনার তীরে নিবাস করলেন। ভোরবেলা সকলেই একসাথে যমুনা পার হয়ে গেলেন। তারপর আবার চলতে লাগলেন সকলে। চলার পথে আশেপাশে বসবাসকারী নরনারী এই খবর শুনে বাড়িঘর কাজকর্ম ফেলে রেখে দৌড়ে আসতে লাগলো এবং তাদের রূপ সৌন্দর্য ভক্তি দেখে সকলের জন্ম সফল করে তৃপ্ত হলো। গ্রামের স্ত্রীলোকেরা পরস্পর সপ্রেমে একে অপরকে বলতে লাগলো, সখী, এরা দুজনে শ্রীরাম লক্ষ্মণ নয় তো? আরে সখী, এদের বয়স, শরীর এবং রং রূপ তো সেই রকমই দেখাচ্ছে। স্বভাব, প্রেমের ধারা এবং চালচলনও সেই একই রকম, কিন্তু এদের তো সেই রকম বেশভূষা অর্থাৎ বলকল বস্ত্রধারী তপস্বী বেশ নেই। সীতাও এদের সঙ্গে নেই, বরঞ্চ এদের সামনে চতুরঙ্গ সেনা চলছে। তাছাড়া এদের মুখ প্রসন্ন নয়, বরং এদের মনে যেন বেদনা রয়েছে। এই পার্থক্যের জন্যই তো সন্দেহ হচ্ছে। তারা আরো বলা বলি করতে লাগলো যে ঠিকই কথা। পাশে একজন নারী মিষ্টি ভাষায় সপ্রেমে সেই কাহিনী শোনালো কিভাবে শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক ভেঙে গেল এবং ভরতের স্নেহশীল ও সৌভাগ্যের প্রশংসা করতে লাগলো। সে বলল, দেখো, এই ভরত পিতার দেওয়া রাজ্যভার ত্যাগ করে ফলাহার মাত্র গ্রহণ করে খালি পায়ে হেঁটে শ্রীরামচন্দ্রকে ফিরিয়ে আনবার জন্য যাচ্ছেন। এর সমান আজ আর কে আছে? ভরতের ভাতৃভক্তি এবং ব্যবহার, কীর্তন ও শ্রবণ দুঃখ এবং দোষ হরণকারী। হে সখী, ওর সম্বন্ধে যা কিছুই বলা যায় সবই নিতান্তই অপ্রতুল। শ্রীরামচন্দ্রের ভাই তো এমন কেন হবে না? ছোট ভাই শত্রুঘ্নের সাথে ভরতকে দেখে আমরা সকলেই আজ ধন্যা সৌভাগ্যবতী যুবতী নারীদের মধ্যে স্থান পেলাম। ভরতের গুণের কথা এবং তার অবস্থা দেখে সকলে পরিতাপ করে বলল, এই রকম পুত্র কইকেয়ীর মতো মায়ের উপযুক্ত নয়। কেউ বলল, এতে রানীরও দোষ নেই, এই সবই তো ভাগ্যের পরিহাস, সবই আমাদের মঙ্গলের জন্য। কোথায় আমরা বেদ মর্যাদাহীনা, কুল এবং কর্ম দুয়েতেই মলিন তুচ্ছ নারী, যারা কুদেশ অর্থাৎ জঙ্গলের প্রান্তে এবং কুগ্রামে বাস করে, তেমনি অধম নারী। আর কোথায় মহান পুণ্যের পরিণামস্বরূপ এদের দর্শন? গ্রামে গ্রামে এমন আশ্চর্য আনন্দ হতে থাকল যেন মরুভূমিতে কল্পবৃক্ষের জন্ম হয়েছে। ভরতের স্বরূপ দর্শন মাত্রই পথের পাশে বসতিকারী লোকেদের ভাগ্য খুলে গেল, যেন দৈবযোগে সিংহল দ্বীপের বাসিন্দাদের তীর্থরাজ প্রয়াগ
সহজপ্রাপ্য হয়ে পড়ল। এইভাবে নিজের গুণের সাথে রাম গুণগাথা শুনতে শুনতে এবং শ্রী রঘুমণিকে স্মরণ করতে করতে ভরত পথ চলতে লাগলেন। চলার পথে তীর্থস্থানে এসে তিনি স্নান করলেন আর মুনি ঋষিদের আশ্রম এবং দেবালয় দেখে সেখানে প্রণাম করলেন। মনে মনে অহরহ এই প্রার্থনা করতে লাগলেন যে রাম সীতার পাদপদ্মে যেন তার মতি হয়। পথে যেতে যেতে ভিল, কোল ইত্যাদি বনবাসী তথা বানপন্থী ব্রহ্মচারী জাতি এবং উদাসীদের সঙ্গে দেখা হলো। যাকে পান তাকেই প্রণাম করে জিজ্ঞাসা করছিলেন যে লক্ষ্মণ, শ্রীরামচন্দ্র এবং সীতামাতা কোন বনে আছে। তারা প্রভুর সংবাদ যা জানত তাই বলল এবং ভরতকে দর্শন করে জীবন সফল করল। যারা বলছিল যে তারা তাদের কুশলে থাকতে দেখেছে, ভরত তাদের শ্রীরাম লক্ষ্মণের মতোই প্রিয় জ্ঞান করতে লাগলেন। এইভাবে তিনি মধুর বাক্যে সকলকে জিজ্ঞাসা করে রাম বনবাস কাহিনী শুনছিলেন। সেই দিন ওই স্থানে বিশ্রাম করে পরদিন আবার যাত্রা শুরু করলেন। সকল সাথীদের ভরতের মতোই তীব্র রাম দর্শনের আকাঙ্ক্ষা ছিল। সকলেই সব রকম শুভ চিহ্ন দেখতে লাগলেন। মঙ্গলদায়ী পুরুষের দক্ষিণ এবং নারীদের বাম অঙ্গ, সকল নেত্র এবং বাহু স্পন্দিত হতে থাকল। ভরতের সাথে উচ্ছ্বসিত হচ্ছিল যে এবার শ্রীরামচন্দ্রের সাথে মিলন হবে। মনের সকল দুঃখ জ্বালা দূর হবে। যার প্রাণ যা চাইল সে তাই করতে লাগল। সকলেই স্নেহরূপী মদিরা পানে প্রেমোন্মত্ত হয়ে চলতে লাগল। শরীর শিথিল, পথে পা টলমল করে দুলছিল এবং প্রেমেতে সকলেরই বিহ্বল বচন অবস্থা। রাম সখা নিষাদরাজ অদূরে স্বাভাবিক সুন্দর পর্বতের শিরোমণি সেই চিত্রকূট পর্বত কামোদগিরি দেখালেন, যার কাছেই স্রোতস্বিনী নদীর তীরে সীতাকে নিয়ে দুই ভাই বসবাস করছিলেন। সকলে সেই পর্বত দেখে জানকী জীবন শ্রীরামচন্দ্রের জয় হোক এই কথা বলে দণ্ডবৎ প্রণাম করতে লাগল। প্রেমে এমনই মগ্ন হল যেন শ্রী রঘুনাথ অযোধ্যায় ফিরে চলেছেন। সেই সময়ে ভরতের যে প্রেমাবস্থা ছিল তার বর্ণনা শেষ নাগও অনন্ত মুখে বলে শেষ করতে পারে না। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 35তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।